আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। আহ, কেমন আছেন শাহেখ সাহেব? জি, আলহামদুলিল্লাহ। বলেন, প্রশ্ন কোথা থেকে বলছেন? আমি বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা থেকে বলছিলাম। প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, আমরা ওই যে আহ, দিনে 10 বার সূরা আল ইখলাস পাঠ করি। এই সূরা 10 বার আল ইখলাস পাঠ করলে কি জান্নাতে একটা বাড়ি তৈরি হবে? এই সংক্রান্তে একটু জানতে চাচ্ছিলাম। এই হাদিস দুর্বল হাদিস, আল্লাহু আলাম। জি। আপনি অনির্দিষ্ট পড়েন, এইভাবে পড়িবেন। জি। অনির্দিষ্ট পড়েন এবং শুধু সূরা ইখলাস না পড়ে গোটা কোরআন তেলাওয়াত করেন এবং অর্থ বুঝে তেলাওয়াত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, বলেন। শেখ, আমি মহারাষ্ট্রে পুনে থেকে বলছি। বলেন প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন হচ্ছে, আমরা জানি ইসলাম হতে গেলে তিনটে জিনিস লাগে: আল হুম, ইসতিসলাম লিল্লাহি বিত-তাওহীদ, ওয়াল হুম, ইনকিয়াদু লাহু বিত-তাআ, আল হুম, বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি। ঠিক হুম, আছে? হুম। এই আমার প্রশ্ন হচ্ছে এখানে উস্তাদ, যে বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলি ক্ষেত্রে শিরিক কাফির মুশরিকদের সঙ্গে যে সম্পর্ক ছিন্ন করতে হবে, তো এই সম্পর্ক চিহ্নটা কিরকম হবে? তাদের সঙ্গে লেনদেনের ব্যাপারে, তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, তাদের সঙ্গে কিরকম আচার ব্যবহার করবো আমরা, এই জিনিসটা দয়া করে জানাবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। সহজ উত্তর হচ্ছে আল বারাআত মিনাশ শিরকি ওয়া আহলিহি। শিরক এবং শিরককারীদের বা বাতিলপন্থীদের, ভ্রান্ত পথ মতের অনুসারীদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্তরের ভালোবাসার সম্পর্ক ছিন্ন করতে হবে, পার্থিব সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়নি। এর দলিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী সিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইহুদিরা এত কট্টর শত্রু ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কয়েকবার করে চেষ্টা করেছে মদিনায়, বিভিন্ন ভাবে পাথর ফেলে, পাথর নিক্ষেপ করে, আর তারপরে বিষ খাওয়িয়ে, আরো কত রকম করে, আর বিভিন্ন দিক থেকে ক্ষতি করার চেষ্টা করেছে, ষড়যন্ত্র করতেই থেকেছে। খাইবারে তাদেরকে বিতাড়িত করার পরে তারপরে সেখান থেকে তারা ষড়যন্ত্র করতে থেকেছে। তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন সবই কিছু করেছেন। জি। তো সুতরাং অমুসলিমদের সাথে দুনিয়ার সমস্ত আদান প্রদান করতে পারবেন, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে আপনার সম্পর্ক ছিন্ন করতে হবে। অর্থাৎ আপনি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যেতে পারবেন না। আপনি চার্চেও যাবেন, আপনি মন্দিরেও যাবেন, আর মসজিদও যাবেন, এই ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। যে এক শ্রেণীর মুসলিম নেতারা এগুলো করে বেড়ায়, এটা তাদের পেটের জন্য আর গদির জন্য। হ্যাঁ, এদের ইসলাম থাকে না। জি। হ্যাঁ, এটা হারাম। এটা হচ্ছে আসলে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করা, মানে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওদের ধর্ম ওরা করবে স্বাধীনভাবে, আমাদের ধর্ম আমরা করব। আমাদের দিন হচ্ছে দিনের সম্পর্ক রবের সাথে, রাসূলের সাথে, কোরআনের সাথে, মসজিদের সাথে। আমাদের দিনের সম্পর্ক চার্চের সাথে নেই। সুতরাং এটা নয় যে তোমরা আমাদের মসজিদে আসো, আমরা তোমাদের ওখানে যাব। না না, এটা তো মক্কার কাফেররা চেয়েছিল। আল্লাহ ঘোষণা করে সূরা কাফিরুন, বারাআতের কথা, সম্পর্ক ছেদের কথা সূরা কাফিরুনে আল্লাহ স্পষ্ট ঘোষণা করে, লা আবুদু মা তা'বুদুন। তোমরা যার উপাসনা করো, পূজা করো, সেগুলি পূজা আমরা করব না। যে ধর্ম মানুষ, সেই ধর্ম আমরা মানবো না। কিন্তু দুনিয়ার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আদান প্রদান করেছেন, কোনো অসুবিধা নেই। পার্থিব সম্পর্ক রাখবেন, বরং প্রতিবেশী অমুসলিম থাকলেও তাদের হক রয়েছে। জি। দেশের অমুসলিম নাগরিকরা রয়েছে, তারা সংখ্যা লঘু হোক আর সংখ্যা গরিষ্ঠ হোক, হ্যাঁ, তাদের অধিকার রয়েছে এবং তাদের, হ্যাঁ, সুরক্ষার দায়িত্ব রয়েছে। হ্যাঁ, তাদের ক্ষতি করা হারাম, তাদের সাথে খেয়ানত করা হারাম, বেইমানি করা হারাম, জুলম করা হারাম। মুসলিমদের যে অধিকারগুলি রয়েছে, হ্যাঁ, ইনসাফ সুবিচারের ক্ষেত্রে আর হক আদায় করার ক্ষেত্রে, ঠিক তেমনি অমুসলিমের কোনো পার্থক্য নেই। আমরা দুজন ওয়ার্কার আছে, কর্মচারী আছে, একজন মুসলিম আর একজন অমুসলিম, একই রকম কাজ করে, একই রকম অধিকার রাখে, কোনো পার্থক্য নেই। আপনার ধর্মীয় সম্পর্ক আছে, সেটা ভিন্ন বিষয়, কিন্তু কাজের ক্ষেত্রে একই রকমের মূল্যায়ন যদি একই রকমের তাদের কাজের কোয়ালিটি হয়, এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য। জি। তো আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, দুনিয়ার ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে না।
দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে, ধর্মীয় সম্পর্ক থাকবেন, ধর্মীয় তাদের বেশভূষা গ্রহণ করবেন না, এবং অন্তরের মিত্রতা ভালোবাসা থাকবে না। কারণ যে আল্লাহকে ভালোবাসে না, রসুলকে ভালোবাসে না, আল্লাহর আয়াত কিতাবকে ভালোবাসে না, তার ভালোবাসা আপনার জন্য, আমার জন্য জায়েজ নাই। বারাকাল্লাহ ফিক।